आप देख रहे हैं अपना मनपसंद चैनल एचएस लाइव न्यूज और मैं हरशंकर त्रिपाठी। आइए खबरों की ओर चलते हैं। इस वक्त की बड़ी खबर मुर्शिदाबाद से आ रही है। मुख्यमंत्री ममता बनर्जी के प्रोजेक्ट अमरपारा अमर सलूट को लेकर नया गांव के सन्यासी डाग में बड़ी शिकायत सामने आई है। ग्रामीणों का आरोप है कि 5 इंच की जगह सिर्फ 2 इंच ढलाई की जा रही है और घटिया सामग्री की इस्तेमाल हो रहा है, जिसमें सड़क कुछ ही दिनों में टूटने लगी। पंचायत से शिकायत के बाद भी अभी तक कोई स्पष्ट जवाब नहीं मिला। क्या जांच होगी या मामला दबाया जाएगा? ज्यादा जानकारी के लिए रुख करते हैं हमारे संवाददाता सम्राट चौधरी की इस पूरी खबर का। দৈর্ঘ্য কতটা? 400 মিটার। রাস্তায় কি প্রবলেম হয়েছে? প্রবলেম হয়েছে যে 2 ইঞ্চি ঢালাই, তারপরে আবার আপনার রাস্তাটা 2 ইঞ্চি তো ঢালাই হয়েছে, প্লাস রাস্তাটায় শুধু বালি আর সিমেন্ট দিয়ে রাস্তাটা ঢালাই করে দিয়ে চলে গেছে। তারপরে সিমেন্ট, বাঙ্গুর সিমেন্ট আর অন্যান্য সিমেন্টের বস্তা 50 কিলোর বেশি থাকে না। সেই সিমেন্টের বস্তা গোনা 52 কিলো, 53 কিলো, 55 কিলো এরকম বস্তা ডুপ্লিকেট সিমেন্ট। রাস্তা এমনি হাত দিয়ে খসে যাচ্ছে। আমরা ইঞ্জিনিয়ারকে ডেকে দেখালাম, ইঞ্জিনিয়ার তারপর দিন বললো যে 3 দিনের ভিতরে রাস্তা আমি তৈরি করে দিচ্ছি। ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর ওরা কি যে করলো, ওখানে যেয়ে পুরোটাই পাল্টি মেরে বলছে যে এখন আর আমরা রাস্তা করতে পারবো না। কন্ট্রাক্টরকে ডাকলাম, কন্ট্রাক্টর বলছে আমরা রাস্তা দিব না, তুমি পারলে আদায় করে নাও। আর তুমি যে এরকম কমপ্লেন করছো, তুমি কি রাস্তাঘাটে বেরাবা না? তুমি তো গাড়ি চালাও। আমাকে এরকম একটা হুইপ দিচ্ছে কন্ট্রাক্টর। সেই কন্ট্রাক্টর হচ্ছে নতুন গ্রাম চিরাজুলপাড়া চান মোহাম্মদ, আর ইঞ্জিনিয়ার হচ্ছে বহরমপুরের সোমেন ইঞ্জিনিয়ারের নাম। তো এই বিষয়ে পঞ্চায়েতকে জানানো হয়েছিল? হ্যাঁ, পঞ্চায়েতের কাছে সাহেবের কাছে গিয়েছিলাম। সাহেব বললো যে পঞ্চায়েতে, হ্যাঁ উপপ্রধানের কাছে গিয়েছিলাম। উপপ্রধান বললো যে তুমি একটা পঞ্চায়েতে পিটিশন দাও, যে তুমি নতুন একটা রাস্তা আবাদ করে নাও। পঞ্চায়েতের প্রধান ডাইরেক্ট যে রাস্তা দেখে এসছে। পঞ্চায়েতের প্রধান ওখানে রাস্তা ওখানে স্পটে গিয়েছিল, আর ইঞ্জিনিয়ার গিয়েছিল। আর রাস্তা যখন হয় তখন ইঞ্জিনিয়ার তো সেখানে ছিল না। রাস্তা যখন হয় ইঞ্জিনিয়ার রাস্তা দেখতে আসেনি। আমি ডেকে নিয়ে এলাম, তারপরে বললো যে 3 দিনের ভিতরে রাস্তা তৈরি করে দেওয়া হচ্ছে, তোমাদের রাস্তাটা একদম জঘন্য রাস্তা তৈরি করে দিয়েছে। আমরা চাইছি যে পুনরায় আবার রাস্তাটা নির্মাণ করে দেওয়া হোক। এর জন্য আপনি কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন? কতদূর যেতে পারবেন? আমি পঞ্চায়েত তো জানেই, কারণ স্পটে দেখে গেছে যেহেতু। আর পঞ্চায়েতে যোগাযোগ করতে আমার মানে ইচ্ছা নাই, কারণ ওখানে তো ওরা স্পটে সব দেখে গেছে। বিডিওকে যোগাযোগ করেছি, বিডিওর কাছে কাগজও দিয়েছি। সে সিল সমেত আমি ডিএম এর কাছে যাব। যেটিও না হয় আমি হেল্পলাইনে কথা বলবো, না হলে মমতা ব্যানার্জির কাছ পর্যন্ত আমি যাব। আমি এমপি আবু তাহের তো চিঠি করব, প্লাস সাউনি সিংহকেও আমি চিঠি করব। আপনার নাম? আমার নাম বদিউ জামাল খান। বাড়ি সন্ন্যাসীডাঙ্গা দিয়ারপাড়া। রাস্তায় পাথর নাই, বালি নাই, সিমেন্ট নাই, ঠিক মতো পাথরই নাই, শুধু বালি সিমেন্ট দিয়ে ঢালাই করে রেখে দিয়েছে। রাস্তা কি ভেঙে যাচ্ছে? হ্যাঁ, রাস্তা এমনি ভেঙেছে, এমনি ছেড়ে চলেছে। রাস্তা ঠিক মতো 7 দিন 8 দিন হয়ে গেছে, রাস্তাটা টাইটই লাইনি ঠিক মতো। তোমার নাম? নাজিবুল। কি চাইছো? রাস্তাটা যেন আমার নতুন করে হয়।